হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? আজকে দেখুন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু ভাপতে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু আলু নিয়ে নিয়েছি। আর পেঁপের সাথে আলু বলে খাবে না, তা আমি অল্প একটু আলু নিয়ে নিয়েছি। ঠিক আলু আর পেঁপে একই লম্বা করে। আর এখানে আমি জাপানি পুঁটি মাছ আছে, সেই মাছটা আমি কেটে নিয়েছি। চায়না পুঁটি বলে বা জাপানি পুঁটি বলে, তো অনেকে অনেক রকম নামে বলে। তো আমি সেই মাছটা কিছুটা নিয়ে নিয়েছি। আর আজকে বাড়িতে একজন আসবে, সে পেঁপে তরকারি খেতে চেয়েছে, তো সেই কারণেই আমি এই মাছ দিয়ে আজকে পেঁপে তরকারিটা রান্না করব। দেখবেন কতটা ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে আমি ভাজি করে নেবো ভালো করে। এবার মাছগুলো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, যারা পেঁপে একদম ভালোবাসে না খেতে, তো অবশ্যই করে এই পেঁপে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো হয়। আর পেঁপে অনেক ঠান্ডা জিনিস, আর লিভারের অনেক সমস্যা থাকলে দূর হয়ে যায় পেঁপে খেলে। লিভারের অনেক সমস্যা দূর হয়ে যায় পেঁপের জন্য। আর এমনি এরম বিভিন্ন কাজ হয়। তারপরে অনেকের মুখে বীজগুলি ডুমো ডুমো হয়, এগুলো বোরনো বলে। তো সেইগুলো কিন্তু ওই পেঁপে খেলে কমে যায়। লিভার যদি আমাদের ঠিকঠাক ভালো থাকে, তাহলে কিন্তু মুখে ওইগুলো হয় না। তা আমরা পেঁপেটা যদি একটু সুন্দর করে রান্না করে খাই, আবার পেঁপে কিন্তু ভাতে খায়, মানে কে বলে ভাত পেঁপে ভাতে, কে বলে পেঁপে ভর্তা। তো এইভাবে দেখুন বন্ধুরা, তার মধ্যে মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আমি একটু কথা বলছি বলে ওই জন্য আমি, তো যাই হোক, আমার মাছগুলো ভাজি হয়ে গেছে। আর কিছুটা মাছ আছে, এখন আবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে, আবার সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে তুলে নিচ্ছি। আর এই পেঁপেটার কারণে আমি বলছি, দেখুন কত সুন্দর এক সাইজে লম্বা করে করে আমি কেটে নিয়েছি পেঁপেগুলো। আর মাছগুলো আমি দিয়ে ভাজা করে নিচ্ছি। তো আপনারা যারা পেঁপে একদম ভালোবাসেন না, তো আমি যেভাবে রান্না করছি একটু এইভাবে সাথে সাথেভাবে আপনারা খেয়ে দেখুন, দেখবেন কতটা ভালো লাগে খেতে পেঁপে। আর এই যে পেঁপেটা আমি রান্না করবো এক রকম করে, কিন্তু এটাই কিন্তু যে কোনো ফোড়ন দেওয়া যায়। ওই ফোড়ন দেওয়া যায়, ওই পেঁপেটা হচ্ছে না, পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া যায়, তারপরে জিরে ফোড়ন দেওয়া যায়। এমনি বিভিন্ন ধরনের জিনিস ফোড়ন দিয়ে কিন্তু রান্না করা যায় পেঁপেটা। তো দেখুন আমার মাছগুলো সব ভাজি করা হয়ে গেছে। এবার আমি তো কড়াইতে আমি পেঁয়াজ রসুন আদাটা একসাথে একটু পেস্ট করে রাখি সবসময়, এগুলো আমি একসাথে করে নিই। তো সেটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। তো ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, মাছ ভাজার পরে ক্যামেরাটা অফ করেছিলাম, তারপরে ফোনটা চালু করার কথা আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, লাস্টে মাছ ভাজা এখন তুলে নিচ্ছি। আর এতে আমি পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি, ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু লাল লাল মতন হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো আর মশলাগুলো। তা একটু লাল লাল হওয়ার জন্য একটু অপেক্ষা করছি, একেবারে তো কাঁচা এতে দেওয়া যায় না। আর হলুদ দিতে হবে, আর দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর লবণটা দিয়ে দেবো। তো এই মশলাগুলো একটু লাল লাল একটু ভাজি হয়ে গেলে তখন ওইগুলোকে দিয়ে তারপরে আমি, আর এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা তেলে দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা। তো আমি দুটো তেজপাতা এখন দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে তেজপাতা দুটোই নিয়ে ধুয়ে নিয়ে তারপরে তাই এতে দিয়ে দিলাম। আর দেখুন মশলাটা একটু বেশ অনেকখানি ভাজা ভাজি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে। এবারে আমি এতে ওই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আর পেঁপের তরকারিতে কিন্তু একটু ঝাল একটু কম খায়, তো আমি একটু ঝাল কম দিয়ে রান্না করবো। তো আপনারা চাইলে একটু বেশি করে ঝাল দিতে পারেন, আর কমও দিতে পারেন, আপনাদের খুশি মতন দিয়ে রান্না করতে পারেন। তো আমি এতে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিতে হবে। তরকারি যে হিসেবে হলুদ দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা, দিচ্ছি, দিয়ে দিলাম। খুব বেশি দেবো না, আবার খুব কম দেবো না। আর এখানে একটু ঝালটা কম খেতে হয়, বারবার বলছি বন্ধুরা, পেঁপের একটা ঠান্ডা জিনিস, তাতে একটু যদি ঝাল আর একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য অল্প একটু শুকনো দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাগুলো দিয়ে দেখুন সামান্য অল্প একটু দিয়ে নাড়া দিয়ে নিয়েছি। এই যে এবারে আমি পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষে নেবো। এগুলো কিন্তু আমি
ভালো সুন্দরভাবে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো কিন্তু আর অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর তারপরে মাছগুলো আছে, মাছগুলোকে দিতে হবে। দেখুন পেঁপেগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি, বোঝা যাচ্ছে পেঁপেগুলোর কালারগুলো কিন্তু পাল্টে গেছে। আর দেখুন আলুর সাথে আলুগুলো ঠিক যেভাবে লম্বা করে কেটেছি, পেঁপেটাও কিন্তু ঠিক সেইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা পেঁপে নিয়ে নিচ্ছি, গোটা পেঁপে। তো বন্ধুরা এই কাটা টাটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায় আপনাদের, ওই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সবার হাতে টাইম অনেক কম থাকে, অল্প সময়ের মধ্যে ভিডিও দেখতে ইচ্ছা করে অনেকেই বলে। তো সেই কারণে আজকে মানে কিছু কিছু জিনিস তো আপনাদের দেখানোই হয় না, কাটা টাটাগুলো দেখানো হয়নি। তো কিন্তু পেঁপে দেখলে তো চেনা যায় বন্ধুরা এগুলোর পেঁপে। তো সেই কারণে পেঁপেটা সুন্দর করে কষিয়ে মশলার সাথে দিয়ে কষিয়ে নেবো, হয়ে গেছে। এবারে কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো, দিয়ে জলটা ফুটে ওঠার পরে মাছগুলোকে দিয়ে দেবো। কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা পেঁপেটা যেখানে অনেকটা সিদ্ধ করা হয়ে গেছে। পেঁপেটা একটু আগের থেকে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিলে বন্ধুরা ভালো হয় রান্নাটা করতে, তখন ওই সময়টায় পেঁপেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে থাকে, মোমের মতন গলে যায়। আর দেখুন এই তরকারির সাথে এই জলগুলো কিন্তু ঠিক আছে বন্ধুরা, তারপরে আবার ফুটবে। আর আমার অতটা মাছ আছে, মাছগুলোকে দেবো, ওই জন্য একটু এই দেখুন তরকারিটা সুন্দরভাবে ফুটেও গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই দেখুন মাছগুলোকে দিয়ে তো একটু ফুটিয়ে নিতে হবে, একটু না অন্তত 10 মিনিট। না ফুটিয়ে নিলে তো মাছগুলোর সাথে ঝোলের সাথে তরকারির সাথে একটা মিশ খাবে না, ওই জন্য সেই জন্যই এই মাছগুলো দিয়ে। আর যদি মনে করেন খুন্তি দিয়ে নাড়া দিলে পেঁপেগুলো ভেঙে যেতে পারে, তো কড়াই ধরে ঘুরিয়ে দিলে হয়ে যায়, নাড়া দিলে ওটা হয়ে যাবে। তো এখানে এবার মাছ দিয়ে দিয়েছি আর পেঁপেগুলো সব দিয়ে এবার একসাথে একটু ভালো করে সুন্দরভাবে ফুটে যাবে। আর নামানোর আগেই আমি একটু মশলা দিতে মাখিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো। দেখুন অনেকটা ফুটে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভাজা মশলা, এগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি বন্ধুরা। এই দেবো ধনের গুঁড়ো দিলাম, আগে দিলাম জিরের গুঁড়ো। আর পেঁপেতে কিন্তু গরম মশলা দেয় না বন্ধুরা, গরম মশলা লাগে না। কিছু জিনিস গরম মশলা দিলে ভালো লাগে না খেতে, আর কিছু জিনিস গরম মশলা ভালো লাগে, সবটাই দেওয়া যাবে না। তো আপনারা চাইলে যে কোনো ফোড়ন দিতে পারেন, এতে জিরে ফোড়ন দিতে পারেন, কালো জিরে দিতে পারেন বা মৌরি দিতে পারেন, আবার হচ্ছে কিনা 5 ফোড়নও দিতে পারেন। তো আজকে আমি যার জন্য এই রান্নাটা আজকে করছি, সে 5 ফোড়ন কিছু ফোড়ন খায় না। দেখুন আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। তো এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা পাত্রে ঢেলে কতটা সুন্দর লাগছে। এই দেখুন পেঁপেগুলো কিছুটা আমি ওপরে তুলে দিয়েছি, সবাই কাঁচের বাড়িতে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে আর অন্যটা বড় গামলা ঢালে বেশি ভালো হতো, তো আমি বাটিতে ঢেলে দিয়েছি। কিছুটা পেঁপে আমি ওপরে তুলে দিয়েছি, তো সব তলায় চলে গেছে। দেখুন কত পেঁপেগুলো কিন্তু একটাও গলে যায়নি, ভেঙে যায়নি, এদিকে নরম তুলতুলি হয়ে গেছে। আর তরকারিটা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু কালারের জন্য কোনো কিছুই দিইনি, আর সব মশলাটা আপনাদের সামনে দিয়েছি, আপনারা দেখলেন। আর কতটা ভালো হয়েছে খেতে অবশ্যই করে যারা যারা আমার এই রান্নাটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। আর রান্না করে খেতেও কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লেগেছে খারাপ লেগেছে পেঁপেটা খেতে। আর অবশ্যই করে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন বন্ধুরা, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন। আর বেশি বেশি করে যত বন্ধুবান্ধব আছে আপনাদের শেয়ার করে দেবেন।